আমি আপনাদের সামনে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে বললেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক সবচেয়ে বড় পাপ। বাবা তার সন্তানকে শিরিক না করার কথা বলা, সন্তান যেন তাওহীদের বিপরীত শিক্ষায় শিক্ষিত না হয়, এই ব্যাপারে পিতা মাতা সচেষ্ট থাকা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার আনুগত্য করে, মা বাবার প্রতি সদাচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়াফিসালুহু ফি আমাইন। মা তার সন্তানকে দুধ ছাড়িয়েছে 2 বছরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পিতা মাতার প্রতি সন্তান যেন সদাচরণ করে, এই ব্যাপারে আমি সন্তানকে উপদেশ দিয়েছি। খুব ভালো করে কথা শুনবেন। আল্লাহ ধারাবাহিকভাবে 3টা কথা বলবেন এখানে আল্লাহ বললেন, সন্তান যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে, এই উপদেশ আমি সন্তানকে দিয়েছি। প্রত্যেকটা মানুষ যেন তার মা বাবার প্রতি সদাচরণ করে, এটাই আয়াত থেকে শিখলাম। আল্লাহ বলেন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়া হামলুহু, অন্য আয়াতে আসছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। জন্ম এবং দুধ ছাড়ানো কমপক্ষে 3 বছর লেগে গিয়েছে, অথবা আপনার 30 মাস। তো 24 মাস দুধ পান করা আর পেটে ধারণ কমপক্ষে 6 মাস ধরলে এই হলো 30 মাস। সূরা লুকমানে আল্লাহ বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। মা তার সন্তানকে দুধ ছাড়ায় 2 বছর বয়স। আল্লাহ বলেন, এটা কেন করলাম? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, যেন তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, পেট থেকে যেদিন দুনিয়াতে আসে সেদিন সে কথা বলতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তিনি তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, তিনি তোমাদেরকে অন্তর দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। দেখেন, মা তার সন্তানকে পেটে ধারণ করে এরপর দুনিয়াতে আসার পর তাকে দুধ পান করায়। আল্লাহ বলেন, এটা তুমি আমারও কৃতজ্ঞতা যেন প্রকাশ করো। তোমার মা বাবা যাদের কারণে তুমি দুনিয়াতে আসলা, এই তাদেরও যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে শিখলাম মা বাবার আনুগত্য যেন আমরা করি। পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে তাদের এই কথাটা তুমি মানবা না। আগের আয়াতে বলছে মা বাবার কথা মানবা, এই আয়াতে বলতেছে মা বাবা যদি নাফরমানির কথা বলে তাহলে এটা মানা যাবে না।
এখন এই যে আপনি মা বাবার গুনাহের কথা মানবেন না, এই না মানতে গিয়ে আবার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা আবার একটু পরে আল্লাহ বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি যতদিন দুনিয়াতে থাকবা তোমার পিতামাতার প্রতি তুমি সদাচরণ করবা। দেখেন তো তিনটা বিষয়। প্রথমে আল্লাহ বললেন পিতামাতা, আল্লাহ বললেন পিতা মাতার কথা শুনবা, 1 নাম্বার। 2 নাম্বার, নাফরমানির কথা যদি বলে সেই কথা মানা যাবে না। 3 নাম্বার, মানা যাবে না আবার এমন না তাদের সাথে খারাপ আচরণ করবেন। তাহলে পিতা মাতার কথা শুনতে হবে যতক্ষণ তারা ইসলামী শরীয়ত মোতাবেক কথা বলবে। 2, তাদের কথা যদি ইসলাম বহির্ভূত কথা হয় তাহলে সেটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে, ভদ্রতার সাথে। 3 নাম্বার, যতদিন দুনিয়াতে থাকবেন আপনার মা বাবা যদি অমুসলিম হয়, মা বাবা যদি অন্য ধর্মাবলম্বীও হয়, তাদের সাথে সুন্দর সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদিও তাদের ইসলাম বহির্ভূত কথা আপনি মানবেন না, এর মানে আবার তাদেরকে ছেড়েও দিতে পারবেন না, কারণ তারা আপনার বাবা, তারা আপনার মা। কথা তিনোটা কি বুঝে আসছে? তাহলে 1, মানতে হবে কথা, কতক্ষণ? যতক্ষণ শরীয়ত মোতাবেক। 2, যদি শরীয়তের খেলাফ কথা হয় ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। 3, মা বাবার কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা মানে মা বাবাকে প্রত্যাখ্যান না করা, মা বাবা যতদিন আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা। এরপর আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন, মানুষকে আমার কাছেই ফিরে আসতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন যে একজন বাবা তার সন্তানকে কেমন কেমন ওসিয়ত করবে, উপদেশ দিবে। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিম মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, যদি পাথরের মধ্যে সরিষার দানা পরিমাণ কিছু থাকে, যদি আসমানে থাকে, যদি জমিনে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই সরিষার দানা পরিমাণ জিনিসটা উপস্থিত করবে। এখান থেকে আমাদের শিক্ষা, একজন বাবা তার সন্তানকে এটা বুঝানো, তুমি যা করবা দুনিয়াতে সেটা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়, কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু এটা উপস্থিত করবে। ইন্নাল্লাহা লাতীফুন, নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। খবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে সম্যক অবগত, সব জানেন আল্লাহ। এরপর বাবা তার সন্তানকে কি কথাগুলা বলা আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হে সন্তান, তুমি নামাজ কায়েম করবা, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তোমার জীবনে যদি কোনো বিপদ আসে, এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবা। দেখেন তো কি বললেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এরপর বললেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। এরপর বললেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপর বললেন ওয়াসবির আলা মা আসাবাক, এই পৃথিবীতে চলতে গেলে তোমার জীবনে বালা মুসিবত আসলে সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। এখান থেকে একটা শিক্ষা হলো নামাজ কায়েম, সন্তানকে নামাজের কথা বলা। 7 বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করা। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা।
তোমাদের সন্তানের বয়স যখন 10 হয় প্রয়োজনে তাকে নামাজের জন্য মৃদু আঘাত করো, হালকা আঘাত। নামাজ যদি না পড়ে তো প্রয়োজনে মৃদু আঘাত। তাহলে কয় বছরে হুকুম? 7। আর 10 বছরে না পড়তে চাইলে প্রয়োজনে মৃদু আঘাত করা। এরপর লোকমান হাকিম তার সন্তানকে কিছু বিষয় নিষেধ করলেন। আল্লাহ এই কথাটাও কোরআনে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবা না। অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবা না। হুজুর আমাদের চিনছেন? আমি আপনাদের কি চিনি, জান এখান থেকে ভাগেন। এটা অহংকার বশত অবজ্ঞা। চিনলে বলেন হ্যাঁ চিনছি, না চিনলে না, আপনাকে আমি চিনতে পারিনি, শেষ। কিন্তু আপনি বললেন আপনার চিনার কি আছে, কি আপনি জান এখান থেকে। এটা অহংকার বশত অবজ্ঞা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে চলবা না। অহংকার প্রদর্শন করে তুমি পৃথিবীতে চলবা না। অনেক আলোচকদেরকে অহংকারী হতে আপনারা বাধ্য করেন মাঝে মাঝে। কিভাবে? গাড়ি থেকে নামলে পিছনে 30 জন হাঁটেন আর হেরে সামনে হাঁটান, ঠিক না? হ্যাঁ, হুজুর যখন নামছে, হজরত আপনি নামছেন, তা আপনি থাকবেন সামনে, হুজুর দেহে সামনে কেউ নাই, মনে হয় যে একা, আসলে পিছনে 30-40 জন আছে। তখন হুজুর ভাবে আমি তো একটা ভাবসা বাইসা গেছে। অন্য হুজুরদের আসে কিনা জানি না, আমার কিন্তু আসে। আমি আমারই বলতেছি কথা। তো একজন গাড়ি থেকে নামলে আপনারা সব পিছনে থাকবেন কেন বলেন? সহিহ বুখারীর বর্ণনা, কেউ আসলে নবীজির দরবারে, সাহাবী আর নবীর মধ্যে নতুন কেউ পার্থক্য করতে পারতো না কোনটা নবী আর কোনটা সাহাবী। সাহাবীদেরকে এইভাবে বলতেন, আচ্ছা তোমাদের মাঝে মোহাম্মদ কে? সাহাবীরা বলতেন ওই যে ওখানে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আর সাহাবীদের পার্থক্য এখন দেখেন। এখন কিন্তু বুঝবেন যে কোনটা এই জায়গায় বড় হুজুর আর কোনটা অন্য কেউ। এটা কিন্তু দেখলেই বোঝা যাবে কোথাও গেলে। কথার কথা, আমারই যদি কোথাও নিয়ে বসা, এখন যেহেতু আমি আলোচক, তা আপনারা গিয়ে বুঝবেন আমারে না চিনলো যে হেই কিন্তু ওইটা মূল। তো এটা তো আমাদের উচিত না। কিয়ামতের ময়দানে সুদখোরকে দেখলে মনে হবে তার গলাটায় কেউ চাপ দিছে, ফাঁস লাগাইছে। এই ফাঁস লাগানো অবস্থায় কোনো ব্যক্তিরে ফাঁসি দিলে জিহ্বাটা যেমন বের হয়ে যায়, হা হা করতে থাকে, শ্বাস রোধ করা অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর কিতাবের নাম, 1 নম্বর খণ্ড, 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরছে। এমন শ্বাসরোধ অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। এটা কথা মনে রাখেন। কিয়ামতের ময়দানে কিন্তু এই যে শ্বাসরোধ, এর মানে আপনি মরবেন এমন না। কিয়ামতের মাঠে কেউ মরবে না, মনে হবে মারা যাচ্ছে কিন্তু মরবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, কিয়ামতের ময়দানে যারা শাস্তির যোগ্য হবে তাদের মনে হবে আমার চারদিক থেকে মৃত্যু আসছে, এই মনে হয় আমি মরে গেলাম। জাহান্নামে জাহান্নামীরা যখন থাকবে ওর মনে হবে আমি মরে গেলাম, এই মনে হয় গেলাম। আল্লাহ কয় না, তুমি মরবা না। চারদিক থেকে মরণের মতো আসবে কিন্তু তুমি মরবা না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মরণ একবার তোমার হয়ে গেছে দুনিয়াতে, আর তুমি মরবা না। এখন বারবার মনে হবে মরে গেছ কিন্তু তুমি মরবা না। তাহলে দেখেন তো, একটা লোকের ফাঁসি দেওয়া হচ্ছে, মরে গেলে কিন্তু ঠিক আছে, একটা শেষ, মরে গেছে, কিন্তু তার ফাঁসি লাগানো এমন অবস্থায় তার শাস্তিটা চলতেছে, কিন্তু তার মনে হবে গেলাম। আল্লাহ না না না, যাবা না, মারবা না তুমি। এটা একটা শাস্তি,
বিষয় হলো সুদ হারাম, এটা তো সবার জানা দরকার। সুন্দর একটা আয়োজন করেছেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া হয়েছে, এজন্য আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আমাদের কারো মাঝে যদি এই জাতীয় ঝামেলা থাকে সেখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব, আর কারো মাঝে যদি না থাকে আল্লাহ যেন আমাদের সকলকে এই জাতীয় গর্হিত অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। সুদের বিষয়ে প্রথমে যে বিষয়টা জানবো, সুদের আরবি হলো রিবা। রিবা মানে হলো আজিয়াদা, অতিরিক্ত। কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা আইওয়াজ। রিবা বলা হয় প্রত্যেক ওই অতিরিক্ত অংশকে যা কোনো বিনিময়ে ছাড়া কামাই করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিবার সংজ্ঞা দিয়েছেন এইভাবে, একটা হাদিসের কিতাব আছে আল জামিউস সগীর 6318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণের বিনিময়ে যেই অতিরিক্ত অংশটা পাওয়া যায় এটাকেই সুদ বলা হয়। আমি ওনাকে ঋণ দিলাম 10 টাকা, উনি আমাকে 11 টাকা যদি দেয় 1 টাকা সুদ হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রিবা বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা। খুব বুঝেন, উনি ঋণ দাতা, আমি ঋণ গ্রহীতা, আমি ওনার কাছ থেকে 100 টাকা ঋণ নিয়েছি। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি আজিদুকা। আগামী শুক্রবার উনি আমার কাছ থেকে টাকা পাবে, শুক্রবারে টাকা চাইছে, আমি বললাম আরো 5টা দিন বাড়ায়া দেন, কিছু বাড়ায়া দিব। এই যে বললাম কিছু বাড়ায়া দিব, আরো সুযোগ দেন, এই বাড়ানো অংশটা সুদ, বাড়তি অংশটা কি সুদ। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আন বাইইজ যাহাবি বিয-যাহাব, স্বর্ণ দিয়ে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা, খুব বুঝবেন, রূপা দিয়ে রূপা, ওয়াল বুররি বিল বুররি, গম দিয়ে গম, ওয়াশ শাইরি বিশ শাইরি, জব দিয়ে জব, ওয়াত তামরি বিত তামরি, খেজুর দিয়ে খেজুর, ওয়াল মিলহি বিল মিলহি, লবণ দিয়ে লবণ, ইল্লা সাওয়াআম বিস সাওয়াইন, আইনান বি আইনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বর্ণ দিয়ে স্বর্ণ কম বেশি লেনদেন করতে নিষেধ করেছেন। রূপা দিয়ে রূপা বেশি যদি হয় লেনদেনে, আমি আপনারে রূপা দিলাম, আপনি আমারে ফেরত দিবেন, এই ফেরত দেওয়ার সময় সমান সমান দিতে হবে, এই বেশি দিলে এটা নিষেধ করেছেন। গম দিলাম আপনারে 1 বস্তা, দিবেন আবার 1 বস্তা, এই বেশি লেনদেন রাসূল নিষেধ করেছেন। লবণের বিনিময়ে লবণ, খেজুরের বিনিময়ে খেজুর, জবের বিনিময়ে জব, এগুলার সমান সমান হইলে রাসূল বলেন লেনদেন করা যাবে। যদি বেশি হয় ফামান জাদা আও ইজদাদা ফাকাদ আরবা, বেশি হইলে সুদ হবে। তাহলে দেখেন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, স্বর্ণ দিয়ে স্বর্ণ লেনদেন করব, দেই বুঝে থাকলে বলেন। এখানে 1 বড়ি স্বর্ণ, বাম হাতে 1 বড়ি স্বর্ণ, 1 বড়ি দিয়া 1 বড়ি লেনদেন, জায়েজ জায়েজ। 1 বড়ি দিলাম, কিছুদিন পরে 1 বড়ি দিবে, 1 বড়ি কি আছে জায়েজ। আচ্ছা, ডান হাতে রূপা বাম হাতে রূপা সমান সমান জায়েজ, গম গম সমান সমান জায়েজ, খেজুর খেজুর সমান সমান জায়েজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন এক জাতীয় জিনিস সমান সমান হইলে জায়েজ, যদি বেশি হয় সুদ হবে। বুখারী শরীফের 2175 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউজ যাহাবা বিয-যাহাব ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা ইল্লা সাওয়াআম বিস-সাওয়া। স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপার লেনদেন করবা না, তবে সমান সমান হলে লেনদেন করবা, সমান সমান হলে লেনদেন করবা।
এবার নবীজি বলেন ওয়াবিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ যাহাব কাইফা শিতুম। দেখেন তো আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, দুটোটা কি এক না আলাদা? নবীজি বলেন স্বর্ণ দিয়ে রূপা অথবা রূপা দিয়ে স্বর্ণ লেনদেন যেমনে পারো করতে পারো, কম বেশি সমস্যা নাই, কারণ স্বর্ণ আর রূপা দুইটা কি এক না আলাদা? তাহলে দেখি পুরা বর্ণনাটা বুঝে থাকলে বলেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ সমান সমান, আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা কম বেশি, এই তো মাশাআল্লাহ বুঝছেন। এখন আসেন সব বুঝে থাকলে আমরা মূল কথায় আসি। আমরা তো টাকা পয়সা লেনদেন করি, কি পয়সা? টাকা পয়সা। আমার ডান হাতে 20 টাকার নোট বাম হাতে 20 টাকার নোট, 20 টাকা দিয়ে 20 টাকা সমান সমান জায়েজ। আমার ডান হাতে 20 টাকা বাম হাতে দুইটা 10 টাকার নোট জায়েজ। আমার ডান হাতে 20 টাকা বাম হাতে 4টা 5 টাকার নোট জায়েজ। এই তো মাশাআল্লাহ বুঝতেছেন। ডান হাতে 20 টাকা বাম হাতে 21 টাকা জায়েজ নাই। এবার মনে মনে যদি আপনাদের কারো মাথায় এটা আসে, হুজুর ডান হাতে যদি 20 টাকা, অর্থাৎ আমি কাউরে 20 টাকা ঋণ দিলাম, সে যদি আমারে 21টা পয়সা দেয়, কয়টা? মানে 1 টাকার সিকি 21টা দিল, আমি ওনারে দিলাম 20 টাকা ঋণ, উনি আমারে যদি 21টা সিকি দেয়, কি দেয়? অনেকে মানে এই জাতীয় ধান্দা করতে পারে আর কি, যে হুজুর আমি কারো কাছ থেকে 500 টাকা ধার আনলাম, দেওয়ার সময় 510 টাকা পয়সা দিয়ে দিলাম, তাহলে তো সমস্যা নাই, এরকম অনেকে বলতে পারে। কথার কথা 20 টাকা আপনাকে ঋণ দিলাম, আপনি আমারে ফেরত দিলেন এইভাবে, 4টা 5 টাকার সিকি আর একটা 1 টাকার সিকি, কত হইলো? 21 টাকা। এখন সিকি আর এর টাকা, তাহলে হুজুর আপনি তো বলছেন স্বর্ণ আর রূপা আলাদা, এজন্য জায়েজ আছে, তো সিকি আর টাকাও তো আলাদা না? আলাদা না, সিকির মধ্যেও দেখবেন লেখা আছে 5 টাকা, 1 টাকার সিকিতেও লেখা আছে 1 টাকা। অতএব এভাবে হোক সেভাবে হোক, টাকার বিনিময়ে পয়সা হোক আর টাকা হোক, কম বেশি সুদ। কম বেশি কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এবার আমরা মূল আলোচনায় আসি। কম বেশি সুদ, এটা যদি কেউ 1 টাকা সুদ খায় এটাও সুদ, কেউ যদি 1 কোটি টাকা সুদ খায় এটাও সুদ। আপনাদের এলাকায় কেউ যদি 1 লক্ষ টাকার সুদ খায়, আরেকজন 1000 টাকা মাসে সুদি টাকা পায়, এখন 1000 টাকা যে পায় সে কয় আমি কি বেশি খাইনি, হে তো 1 লক্ষ খায়। কথাটা বুঝছেন? তা আপনারা জবাব দিবেন আপনারা দুজন মহামান্য সুদখোর। দুজন কি মহামান্য সুদখোর? 1 টাকা খাও, 1000 খাও আর 1 লাখ খাও, সুদ সুদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের কারবার তোমরা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। কিসের কারবার ছেড়ে দাও? যদি তোমরা কি হও? খুব মন দিয়ে বুঝবেন কথাটা। আরবের 2টা গোত্র ছিল, একটার নাম সাকিব গোত্র আর একটার নাম মাকজুমি গোত্র। এই সাকিব গোত্র আর মাকজুমি গোত্রের মধ্যে লেনদেন হয়েছে সুদি কারবার। লেনদেন হওয়ার পর কিছুদিন পর 2 গোত্র ইসলামের দাওয়াত পাইছে, দোনো গোত্র মুসলমান হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তাদের সুদি লেনদেনটা কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? মুসলমান হওয়ার পর। তো মুসলমান এবার হলো যখন, হওয়ার পর যারা সুদের টাকা পায় তারা গিয়ে আরেক মুসলমান গোত্র, এখন তো দোনো গোত্রই মুসলমান, তো এক মুসলমান গোত্র আরেক মুসলমান গোত্রে গিয়ে কয় আমগো সুদের বাকি টাকাটা দিয়ে দাও। কারবারটা হয়েছে কি পরে না আগে? আগে। ইসলাম গ্রহণের আগে হয়েছে সুদি কারবারটা, কিন্তু ওই যে পাওনাটা আর কি সুদি লেনদেন হয়েছে, শোনো এই পরিমাণ দিলাম, সুদ দিবা এত। ঘটনাচক্রে তারা 2 গোত্র মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর ওই যে বকেয়া সুদ পায় এটা চাইতে গেছে। তো বকেয়া সুদের টাকা যখন চাইতে গেছে, একদল চাইলো সুদের টাকা, তারাও মুসলমান, যাদের কাছে চাইলো তারাও মুসলমান। যারা চাইলো, যাদের কাছে চাইলো তারা কয় না আমরা ইসলাম গ্রহণ করছি, এখন আর আমরা সুদের টাকা দিব না। বুঝলেন? 2 গোত্রের মাঝে ঝগড়া, যেরকম এলাকাগুলোতেও সুদের টাকা নিয়ে ঝগড়া হয়। আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লিখছে, রাসূলের কাছে চিঠি লেখা জানাইলো হুজুর 2 গোত্র মুসলমান, এখন দোনো গোত্র
সুদি লেনদেন করছে ইসলাম গ্রহণের আগে, বাকি বকেয়া সুদের টাকাটা এটা এখন দাবি করতেছে, আর এখন দনগোত্রই মুসলমান। হুজুর কি করতে পারি? রসুলকে চিঠি বইরা শোনানো হচ্ছে যে এরকম এরকম দুই গোত্রের এরকম ঘটনা। ইতিমধ্যে আল্লাহ সূরা বাকারার 278 নাম্বার আর 279 নাম্বার আয়াত নাজিল করে দিচ্ছে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এবার আমার দিকে তাকান, আপনার নাম কি? আলামিন ভাই। দেখেন সবাই, আপনার নাম আসলে আলামিন? ভাবেন আসলে আলামিন নেই? আচ্ছা, তাহলে ওনার নাম কি? তো ওনারে আমি আলামিন ভাই বলে ডাক দিয়া বলতেছি, আপনি কি আসলে আলামিন? তো উনি কয়, তা আমার আলামিন যদি না হয় আপনি ডাক দিচ্ছেন আলামিন বলে, আসলেই তো আমি আলামিন, এটা বুঝছেন নি? আচ্ছা, তাহলে ওনাকে আমি বললাম, হে আলামিন ভাই আসলে আপনি আলামিন? তো উনি কয়, হ্যাঁ। তো চলেন কথা। আল্লাহ বলতেছে হে ঈমানদার আমাদেরকে, তাহলে আমরা কি ঈমানদার বলে বলতেছে, তোমরা আসলে ঈমানদার? এই দেখেন কি বল, হে ঈমানদারগণ। শেষে বলতেছে যদি তোমরা ঈমানদার হও, আসল ডাক দিছে কি বইলা? তো শেষে আবার বলতেছে যদি ঈমানদার হও, তো ডাকি তো দিছে রব ঈমানদার বইলা। আল্লাহ বলতেছে হে ঈমানদার, জি রব বলেন আমরা ঈমানদার শুনতেছি। যদি তোমরা ঈমানদার হও, তা আল্লাহ আপনারা ঈমানদার বলেই তো ডাক দিছেন। আল্লাহ বলতেছে হ্যাঁ ঈমানদাররা, যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। ওনারে ডাক দিলাম আলামিন ভাই, আসলে যদি আলামিন ভাই হন আসেন কথা আছে। তো উনি তো আসলে আলামিন। আমগরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে হে ঈমানদার, আসলেই যদি ঈমানদার হও তো সুদের কারবার ছেড়ে দাও। সুবহানাল্লাহ দি দুই একজন বললেন। এই সুদের আলোচনায় সুবহানাল্লাহ আওয়াজ কিল্লেগা কমে জানেন, এটা রহস্য থাকে। এটা কিন্তু একটা আশ্চর্য একটা রহস্য আছে। দেখবেন সব আলোচনায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক থাকে, কেন জানি বাংলাদেশে যত জায়গায় সুদের ওয়াজ করি আনফরচুনেটলি এই জায়গায় সবাই একটু হাজার হাজার মানুষ জি জি চুপচাপ। মানে এটা আসলে কোনো রহস্য আছে নাকি? হ্যাঁ, কি রহস্য? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। আচ্ছা, তাহলে কম বেশি সুদ যা হবে আজকে থেকে যারা লেনদেন করছেন, আল্লাহ বলতেছে ঈমানদার, তো আপনি বলতেছেন জি আল্লাহ আমি ঈমানদার। যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এখন আপনি নিজের পরীক্ষা করবেন যে আসলে কি আমি ঈমানদার কিনা। হ্যাঁ আমি ঈমানদার, তো সুদের কারবার করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাটার এই কোরআনের এই জায়গাটা গভীর ভাবে বুঝার তৌফিক দান করুন। এখন আসেন, এলাকার সুদের সিস্টেমটা আবার এখন অন্যরকম। আমি ওনার কাছ থেকে 500 টাকা নেই, ওনারে সুদে উনি পাবে 100, এই 500 নিয়ে আবার আরেকজনের কাছে 200 সুদে লাগায়। এটা আমাদের দেশে কয় গন্ডি সুদ, এইদিকে কি কয় চক্রবর্তী সুদ। এই সুদও নিষেধ। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে এই সুদের কথা আল্লাহ নিষেধ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাও না। তাহলে চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও হারাম। সত্যি কইরা বলবেন, সুদ দেখতে কি দেখা যায়, কমে না বাড়ে? বাড়ে। আর সদকা দেখতে কি দেখা যায়, বাড়ে না কমে? কমে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে বাড়ায় দেয়। আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহ কয় সুদ কমে। আমাদের চোখে সদকা কমে, আল্লাহ কয় সদকা বাড়ে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। প্রথম যেরকম ছিল আওয়াজ ওরকম রাখেন, হাত দিয়েন না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা মানুষকে যে সুদ দাও যেন টাকাটা বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে লা ইয়ারবু বাড়ে না।
তাহলে আল্লাহ বলেন তোমরা যে সুদের টাকা দাও যেন মানুষের টাকা বাড়ে, ফালায়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। তাহলে আমরা সবাই বলি, বলেন তো সুদের টাকা আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যে সম্পদের যাকাত দাও, 40 ভাগের 1 ভাগ যে যাকাত দাও, এই যাকাত দিলে দেখা যায় সম্পদ কমে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ বলে তারা যাকাত দিয়ে তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয়। যাকাত দিলে সম্পদ চোখে দেখতে কি হয়? আল্লাহ কয় না না বাড়ে, বহুত বাড়ে, কয় বহু গুণে বাড়ে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। সুদের 16টা ভয়াবহতা আমরা জানবো। কয়টা? 16টা। 1 নম্বর, যারা সুদি কারবার করে তারা যেন আজকে থেকে আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, সুদের কারবার যদি তোমরা ছেড়ে না দাও। আজকে বয়ান শুনলেন, যুব সমাজ বয়ানের আয়োজন করছে, বিষয়বস্তু দিয়েছে সুদ, এই বিষয়বস্তুর মাধ্যমে সুদের বিষয়টা জানলেন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ আর তার নবীর সাথে। এটা কিতাব আছে না মামদাতুত তাফসির, 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসিলাহাকা লিল হারব, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে বলো। তাহলে 1 নাম্বার, সুদ খায় যারা, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কেমন জনে দিয়ে দিল যদি সুদের কারবার না ছেড়ে। ভাই খায়ের না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 2 নাম্বার, যারা সুদি কারবারে জড়িত আছে তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। কেমন মাঠে উঠবে, মনে হবে শয়তান স্পর্শ করছে, পাগল হয়ে গেছে। এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা লাভ হয় না, সুদেও লাভ হয়। তো এরা দুনিয়াতে বলতো ব্যবসা সুদের মতো। কি আওয়াজটাকে অন্যরকম করছেন? শুরুর থেকে করছেন তো মনে হয়, কেমন জানি একটু অন্যরকম হচ্ছে। শুরুতে আওয়াজটা শিথিল ছিল, এখন তো আওয়াজ মনে হয় ফাটায় ফেলতেছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসার লাভ এটা হালাল, সুদের লাভ এটা হারাম। আচ্ছা, ব্যবসা সুদের মতো কেমনে হয় বলেন তো? একটা মানুষ সারাদিন ব্যবসা করে, মাথার ঘাম পায়ে ফেলে, গার্মেন্টসে চাকরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দোকানদারি করে, কৃষি ক্ষেতে কাজ করে, সারাটা দিন কাজ করার পর এরপর মাস শেষে আল্লাহ তাকে কিছু হালাল রুজির ব্যবস্থা করে দেয়। আরেকটা ব্যক্তি ঘরে ঘুমায়, শুধু শুয়ে থাকে। 29, 30 তারিখ, 1-2 তারিখ আসলেই শুধু যাদেরকে সুদ দিছে ওই বিশিষ্ট সুদখোররা তাদেরকে ফোন দেয়, হ্যাঁ তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। তো এক লোক সারা মাস ঘুমায় সুদ খায়, আরেকজন মাথার ঘাম পায়ে ফেলে টাকা পরিশ্রম করে উপার্জন করে। দোনো উপার্জন কি এক হলো না সম্পূর্ণ আলাদা? এরা কেমনে কয় ব্যবসা সুদের মতো?
তো আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে ব্যবসায়ী পদ্ধতিতে হালাল লভ্যাংশ এটা যেন আমরা কামাই করতে পারি, সুদের পদ্ধতিতে হারাম লভ্যাংশ এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে, হায় মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মরণ চূড়ান্ত ফয়সালা বুঝেননি, মানে মরাই শেষ। আর যদি এখানে আমার উঠা না লাগতো, কাফেররা কি বলবে জানেন? সেদিন সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। সেদিন কাফেররা আর রাসূলের নাফরমান যারা, তারা সেদিন চিন্তা করবে আর বলতে থাকবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, কামনা করবে আহারে তাদেরকে শুধু মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, এটা তারা কামনা করবে। আর বাম হাতে আমলনামা পাওয়ার পর কি বলবে? মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। এবার কি বলে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলবেন খুজু, তারে ধরো, ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ি পরাও, ধরো ধরো, ফাগুল্লু, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেথে দাও। প্রথমে বেরি পরাও, বেরি পরায়া জাহান্নামে ফালাও, এরপর একটা শিকল যেটা হবে ৭০ গজ, এই শিকল দিয়ে এরে পেঁচাও, পেঁচায় এবার জাহান্নামের আগুন ভোগ করবে। অন্যরা যেন দেখলে বুঝে এটা দাগী আসামি। এক তাফসীরের মধ্যে আসছে শিকলদার নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করবে, এইভাবে পেঁচাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেথে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলেন তার অপরাধ হলো লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহকে সে বিশ্বাস করত না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায় মানুষকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম, আজকে তার কোনো বন্ধু নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম, আজকে তার কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তার খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন খাদ্যের নাম কি? সবাই বলেন কি নাম? গিসলিন। গিসলিন, গিসলিন কি? মানুষের ক্ষত স্থান থেকে পুজ রক্তগুলা মুছার জমায় আমরা যেই পানিটা দেই, পানি দিয়ে যে মুছি, এই যে পানিটা প্রবাহিত হয়ে পড়ে এটাকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। আরেক বর্ণনা আসছে সদীদু আহলিন নার, জাহান্নামীরা যে পূর্বে জ্বলবে তাদের পুজগুলা কোন জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা লাগছে, পানি দাও। ফেরেশতাদেরকে বলবে দাও। অন্য জাহান্নামীর পুজ এটারে খাইতে দাও, তাহলে পানি পান করে। এটা হলো তার খাদ্য। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাদ্য খাবে কারা? আল্লাহ বলে অপরাধীরা খাবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো আর যা দেখো না এইগুলার শপথ। আসমান দেখিনি, দেখি আসমান দেখিনি, ঊর্ধ্ব জগতে কি আছে এইগুলা দেখি না। আল্লাহ বলেন যা দেখো এইগুলার শপথ, আর যা দেখো না এইগুলার শপথ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন এটা আমার নবীর বানানো না,
এটা সম্মানিত একজন রাসূলের কথা, বক্তব্য। জিবরিল আমিন আমার নবীরা ঈশা আমার পক্ষ থেকে এটা জানায়া দেয়, তোমাদের অভিযোগ মিথ্যা, এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না। ওয়ামা হুয়া বিকাউলি শাঈর, আমার নবী কবি না। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। ওয়ামা হুয়া বিকাউলি শাঈর, কোরআন কোনো কবির কথা না। ওয়ালা বিকাউলি কাহিন, কোরআন কোনো গণকের কথা না। তাহলে কি এটা? তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন কোনো কবির কথা? কোরআন কোনো গণকের কথা? ওয়ামা হুয়া বিকাউলি শাঈর কালিলাম মা তুমিনুন, কোরআন কোনো কবির কথা না, তোমরা খুব কমই ঈমান আনো। ওয়ালা বিকাউলি কাহিন, কোরআন কোনো গণকের কথা না, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আমার বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। তো বেঈমানরা কয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা। আল্লাহ বলেন, দেখেন এই জায়গাতে শুনেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কিছু বানায়া বলতো, নিজের পক্ষ থেকে যদি কিছু বানায়া বইলা বলতো যে এটা কোরআন, কি কয় আল্লাহ? দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বানায়া বলতো যে এটা কোরআন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি তার ডান হাতটা ধরতাম, ডান হাতটা ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গলার রগটা কাইটা দিতাম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের থেকে বানায়া কিছু বলতো আর বইলা বলতো এটা কোরআন, তো আল্লাহ বলতেছে আমি তার ডান হাতটা ধরতাম, ধরার পর সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গ্রীবা, তার গর্দান আমি কেটে দিতাম। দেখছেন কি ধমক করেন? বলেন এই কোরআন কি আমার নবীর বানানো বক্তব্য না আল্লাহর কথা? সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আল্লাহ কয় আমি যখন তার ডান হাত ধরে তার গলাটা কাটতাম, তোমাদের কেউ তাকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হইতে পারত না, যে না আমার বাঁচাইতেছি আপনি তার গলা কাইটেন না। আল্লাহ কয় না, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ তাকে রক্ষা করার জন্য আড়াল হতে পারত না। যদি তিনি এটা বানায়া বলতেন আমি ঠিক এই কাজ করতাম, আল্লাহ বলতেছে। তাহলে বলেন তো এই কোরআন এটা কার পক্ষ থেকে? ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ। তবে আল্লাহ এই সূরার মধ্যে বলছে ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, কোরআন কাফেরদের জন্য হবে আফসোস। বলেন কাফেরদের জন্য? কোরআন আবার আফসোস হবে কিভাবে? মন দিয়ে বুঝেন, কোরআন কাফেরদের জন্য তো আফসোস কেমনে হয়? কোরআন তো আফসোসের জিনিস না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কাফেররা বলবে হায় যদি কোরআন মানতাম, তাহলে কোরআন আফসোসের কারণ মানি, কিয়ামতের মাঠে বলবে হায় যদি কোরআন মানতাম। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আল্লাহ বলেন এটা সত্য, এটা বাস্তব। আমি এতক্ষণ যা আলোচনা করলাম আল্লাহ বলছেন সব বাস্তব, এগুলা ঘটবে। আর এই কোরআন এটা বাস্তব, সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। তাহলে কয়েকটা বিষয় জানলাম। সামুদ জাতি, আদ জাতি, লূত নবীর সম্প্রদায় ইত্যাদি, তারা কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন সামুদ জাতিরে ধ্বংস করলাম বিকট আওয়াজ দিয়ে, আদ জাতিকে ধ্বংস করলাম প্রচন্ড ঠান্ডা বাতাস দিয়ে, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করলাম জমিন উল্টে দিয়ে, নূহ নবীর সম্প্রদায়কে ধ্বংস করলাম পানির নিচে ডুবায়া। সাবধান, কিয়ামত তোমরা অস্বীকার করো না। কিয়ামত কি আল্লাহ বলে দিয়েছেন, ওই যে যেটা ঘটার সেটা একদিন ঘটে যাবে। সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, প্রথম ফুয়ে সব তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে। তো প্রথম কথা বলেন সবাই, কোনো সন্দেহ আছে কিয়ামতের ব্যাপারে? এটা হলো আমাদের বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কর যে কথাগুলো বললাম, আমরা আমাদের জীবনে কয়েকটা আমল শিখছিলাম। ভোরের বেলা না ঘুমানো, কারণ ছাড়া সকালবেলা ঘুমাবো না, কারণ ভোরের হাওয়া এটা বরকতি হাওয়া। রাসূল দোয়া করছে আল্লাহ আমার উম্মতকে এই সময় আপনি বরকত দান করেন। সূরা হাক্কর এই শিক্ষা তথা কিয়ামত যে ঘটবে এই বিষয়গুলো যেন আমরা বিশ্বাস করে ইয়াকিনের সাথে আমল আখলাক নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠবো না, দোয়া হবে, এরপর মাহফিল শেষ হবে। মেহেরবানি করে আমরা দোয়ায় শরীক হয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।